রাষ্ট্রপতি নির্বাচনে ফলাফল দেওয়ার পর ঘোষণার পর সংসদ ভবনের বাইরে কথা বলছেন বিরোধী দলীয় নেতারা। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। যে নির্বাচনটা হয়েছে সেখানে এমপিরা দলের বাইরে গিয়ে নিজের পছন্দের ক্যান্ডিডেটকে ভোট দেওয়ার সেই সুযোগটি ছিল না। যদিও আমরা জুলাই যে ম্যান্ডেট তৈরি করেছি, সনদ তৈরি করেছি, সেখানে প্রস্তাব ছিল যে শুধুমাত্র অনাস্থা প্রস্তাব ছাড়া আর সকল বিষয়ে যে কোনো এমপি স্বাধীনভাবে তার মতামত পেশ করতে পারবে এবং বাজেটের বিষয়টিও শুধু আছে দুটি। কিন্তু এখন পর্যন্ত যেহেতু জুলাই সনদটি পার্লামেন্টে পাশ হয়নি, সেই কারণেই আমরা এই ৭০ অনুচ্ছেদ অ্যামেন্ডমেন্ট হয়নি এবং সে কারণেই যারা ভিন্নমত পোষণ করে তাদেরকে ভোট দেওয়ার সেই সুযোগটা আমরা দিতে পারিনি। এই জন্য আমরা দুঃখিত, কারণ গণতন্ত্র চর্চার জন্যে মাননীয় এমপিদের একটা স্বাধীন মতামত দেওয়ার এই সুযোগ থাকা অত্যন্ত দরকার। অবশ্য আমরা এ নিয়ে আমাদের আন্দোলন অব্যাহত রেখেছি। আমরা এখনও জুলাই সনদ বাস্তবায়নের জন্যে আপনারা জানেন যে আমরা মাঠে আছি এবং ইতিমধ্যেই একটি লং মার্চও ইতিমধ্যে আমাদের কর্মসূচি ঘোষণা হয়েছে। তো আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করার পিছনে যে মৌলিক কারণগুলো ছিল, প্রথমটি হচ্ছে দেশের গণতান্ত্রিক চর্চা থাকা উচিত এবং এই সমস্ত চর্চার মাধ্যমে গণতন্ত্র আরও সুসংহত হবে, এটা আমরা আশা। ২ নম্বর হচ্ছে এবং আমরা মনে করি সামনে তৃণমূলের নির্বাচন আছে, তারপরে লোকাল গভর্নমেন্ট ইলেকশন আছে। এই সমস্ত ইলেকশনেও প্রত্যেকেই তার নিজস্ব মতামত দেওয়ার সেই সুযোগটি যেন থাকে, সেই ব্যাপারেও আমরা সরকারি দলকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছি, আমরা দাবি জানাচ্ছি এবং সেটা যদি হয় তাহলে গণতন্ত্র আরও বেশি প্রাতিষ্ঠানিক রূপ লাভ করবে বলে আমরা আশা করি। তো আমরা এটা জানতাম যে আমাদের বিজয় সম্ভাবনা একেবারেই ক্ষীণ। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। যেহেতু পার্লামেন্ট মেম্বারদের রেশিও ভিন্ন রকম আছে, তারপর আমরা করছি এই জন্য যে যেটা আমি বলেছি গণতন্ত্রের চর্চাটা এখানে যাতে ভালো হয়। তো এটা একটা কারণ। ২ নম্বর কারণ হচ্ছে আমাদের হিউজ নাম্বার অফ বিরোধী দলের সদস্য আছে, ইট ইজ অ্যারাউন্ড 90। সুতরাং সেখানেও একটি নির্বাচনে অংশগ্রহণ করার মতো একটা সুযোগ যেহেতু আছে এবং এটা পটেনশিয়াল একটা অপরচুনিটি ছিল, সেই জন্য আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি। তো আমরা সে আশাবাদ আবারও ব্যক্ত করতে চাই যে নির্বাচিত প্রেসিডেন্ট নিরপেক্ষভাবে, দক্ষতার সাথে এবং দেশপ্রেমের পক্ষে উনি তার ভূমিকা পালন করবেন এবং সরকার, আমরা আশা করি সরকার জুলাই সনদ বাস্তবায়নের জন্যে সেখানে ভূমিকা নেবেন এবং এটি একটা আইনগত ভিত্তি এখানে পাবে বলে আমরা আশা করি। দেশের বিদেশের নানা জনের সাথে আমাদের মত বিনিময় হয়। জুলাই সনদের ব্যাপারে এদেশের মানুষ যেরকম ৭০% বেশি এখানে রায় দিয়েছে, ঠিক বিদেশেরও অনেক বন্ধুরা বলে যে আপনাদের এই অ্যামেন্ডমেন্ট এবং পরিবর্তনগুলো বাংলাদেশের ডেভেলপমেন্টের জন্যে, গণতন্ত্রের জন্য একটি অপরিহার্য এবং সেই দিকে তাদেরও এখানে মত এবং সমর্থন রয়েছে। তো আমরা আশা করি সময়ের ব্যবধানে সরকারি দলের শুভবুদ্ধির উদয় হবে এবং জনগণের কল্যাণে যা যা প্রয়োজন এই পার্লামেন্টে তারা সে সমস্ত আইন নিয়ে আসবেন এবং সে সমস্ত বিষয়ে আমাদেরও সমর্থন। আপনাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে আজকের নবনির্বাচিত প্রেসিডেন্টকেও আমরা অভিনন্দন জানাচ্ছি। আমাদের 11 দলীয় জোটের 90 জন সদস্য 88 জন ভোট কাস্ট করেছে, আপনারা শুনেছেন। একজন বিদেশে আছেন, উনি এখানে আসতে পারেন নাই। আরেকজনকে একটা বিশেষ কারণে আমরা আমাদের দল থেকে বহিষ্কার করেছি। সুতরাং সেই হিসাব করলে আমাদের প্রায় 100% প্রেজেন্ট আছে। আসলে এখানে খুব বেশি কিছু খরচ হওয়ার মতো বেশি কিছু নাই, কারণ কিছুটা হয়েছে, এটা নেগলিজিবল নাম্বার 1। নাম্বার 2, গণতন্ত্র চর্চা করতে গেলে কোনো কর্মসূচির জন্য যদি টাকা খরচ হয়, এই টাকা তো আমাদের খরচ করতেই হবে।
কারণ আমরা জাতীয় নির্বাচনে তো কোটি কোটি টাকা, শত কোটি টাকা তারও বেশি নির্বাচনে খরচ হচ্ছে। সুতরাং আমি মনে করি এগুলো কোনো মেজর ইস্যু না। প্রতিদ্বন্দ্বী ক্যান্ডিডেট না থাকলে মিনিংফুল তো নির্বাচন হয় না। রাষ্ট্রপতি নির্বাচন এবং ফলাফল নিয়ে সংসদ ভবনের বাইরে বিরোধী দলের ব্রিফিং চলছিল, আমরা যুক্ত ছিলাম সেখানে।